আসসালামু আলাইকুম। প্রিয় ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, তোমরা যারা সদ্য ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, এখন বিভিন্ন কলেজে ভর্তি হবা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তুমি চান্স পাওয়ার পরে নিশ্চয়ই তুমি কোন কলেজে চান্স পেয়েছো এবং কোন সাবজেক্টে চান্স পেয়েছো এটা তোমার রেজাল্টের মাধ্যমে জানতে পেরেছো। এখন তোমার প্রয়োজন তোমার ভর্তি কনফার্ম করা। আর ভর্তি কনফার্ম করতে কত টাকা লাগে, কি কি পেপারস লাগে, কখন কলেজে যেতে হবে, এইসব যাবতীয় বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। তুমি যদি একজন সদ্য চান্সপ্রাপ্ত ন্যাশনালিয়ান হয়ে থাকো, তাহলে তোমার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। চলো কথা না বাড়িয়ে জানা যাক ভর্তি হতে কত টাকা এবং কি কি পেপারস লাগবে। আমি ভিডিওর এই পাশে লিস্টগুলো দিয়ে দিচ্ছি পেপারসগুলোর, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবে যাতে তোমাদের সহজ হয়, অথবা তোমরা চাইলে খাতা কলমে নোট করে রাখতে পারো। প্রথম 1 নম্বরে আসি। 1 নম্বরে হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম আবেদন করেছিলে তখন একটি ফর্ম পেয়েছিলে, যেটা প্রিন্ট করে কলেজে জমা দিয়েছিলে এবং কলেজ কর্তৃপক্ষ অর্ধেক ছিঁড়ে তোমাকে ব্যাগ দিয়ে দিয়েছিল। সেই সিল মেরে সেই ফর্মটা তোমার কাছে থাকার কথা, সেই ফর্মটা লাগবে, সেই ফর্মটার ফটোকপি লাগবে। সেই ফর্মটা ফটোকপি লাগবে, সেই ফর্মটা নিয়ে যাবা। 2 নম্বরে হচ্ছে অ্যাডমিশন ফর্ম। এই ফর্মটা তোমার কাছে এখনও নেই। এই ফর্মটা অনলাইনে তুমি পূরণ করবা, পূরণ করে সাবমিট করবা। সাবমিট করার পরে একটা পিডিএফ পাবা। সেই পিডিএফে 2টা পৃষ্ঠা থাকবে, একটা পৃষ্ঠা কলেজ কপি আর একটা পৃষ্ঠা স্টুডেন্ট কপি। তো সেইটা তোমাকে সাবমিট করার পরে সেইটা প্রিন্ট আউট করতে হবে এবং সেটাকেও ফটোকপি করে তোমার সাথে নিয়ে যেতে হবে। এরপরে 3 নম্বরে অ্যাডমিট কার্ড। তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছো, নিশ্চয়ই তোমার একটা অ্যাডমিট কার্ড আছে। সেই অ্যাডমিট কার্ডের ফটোকপি তোমাকে নিয়ে যেতে হবে সাথে করে। এরপরে এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেট এর ফটোকপি নিতে হবে। ভালো করে খেয়াল করো, এসএসসির মার্কশিট এবং মার্কশিট এবং সার্টিফিকেটের ফটোকপি নিতে হবে। এরপরে আবার এসএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি। তাহলে আমি আবার একটু বলি, এসএসসির মার্কশিট, সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। এরপরে তোমাকে 3 থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তোমার কাছে কলেজ কর্তৃপক্ষ মেইন কপি চাইবে। কিসের মেইন কপি চাইবে? ইন্টারমিডিয়েটের যে সার্টিফিকেট আছে অথবা মার্কশিট আছে, এই সার্টিফিকেট অথবা মার্কশিটের মেইন কপি চাইবে। এখন তোমার মনে ভয় ঢুকতে পারে যে মেইন কপি দিয়ে দিলে তুমি হারাই যায় কিনা, বা তুমি কিভাবে কাজ করবা পরবর্তীতে এগুলো দিয়ে। উত্তর হলো, তোমার যখন কাজে লাগবে তখন তুমি এটা কলেজ থেকে নিয়ে আসতে পারবা, একটা দরখাস্ত লিখে কলেজ থেকে সেটা নিয়ে আসতে পারবা। কিন্তু আপাতত ভর্তির সময় তোমাকে একটা মেইন কপি দিতে হবে। কোন মেইন কপিটা দিতে হবে সেটা তোমার কলেজ ভালো জানে, কলেজ থেকে জেনে নিবা। একটা সুন্দর খামের মধ্যে ভরে নাম ঠাম রোল ঠোল লিখে এটা জমা দিবা। এরপরে এনআইডি, তোমার এনআইডি বা জন্ম নিবন্ধনের কার্ড থাকলে তার ফটোকপি, আর তোমার আম্মুর আব্বুর সাথে করে, মানে আম্মুর আব্বুর এনআইডি কার্ডের ফটোকপিও সাথে করে নিয়ে যাবা। এরপর আসি টাকার বিষয়ে। তোমার ভর্তি হতে মোট 6,000 টাকা চলে যাবে। কলেজ ভেদে বা ডিপার্টমেন্ট ভেদে আরও বেশি হতে পারে। যেমন বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলো আছে সেগুলোতে 7,000 পর্যন্ত লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমাকে 6 থেকে 7,000 টাকা বাজেট রাখতে হবে। তোমাকে 2 ধাপে টাকা খরচ করতে হবে। একটা হচ্ছে তুমি দোকানের মাধ্যমে পেমেন্ট করবা, অর্থাৎ তোমার কলেজের সামনে যে দোকানগুলো থাকবে সেগুলো সাহায্য নেবা। আসলে দোকানগুলো ব্যবসা করে, কিন্তু ওনারা বিভিন্ন কাজে আমাদেরকে অনেক হেল্প করে। তো তুমি ওই পেমেন্টটা ওই দোকানের মাধ্যমে করবা। সেখানে তোমার প্রায় 3400 টাকা বা এর একটু কম বেশি লাগবে, আর বাকি টাকা তোমার ডিপার্টমেন্টে জমা দিতে হবে। এভাবে করে তোমার 6,000 টাকা লেগে যাবে। 28 জুন ভর্তি শুরু এবং 15 জুলাই ভর্তি শেষ। তোমরা যথাসম্ভব তাড়াতাড়ি 28 জুন থেকে তাড়াতাড়ি ভর্তি কনফার্ম করে ফেলবা। আর একটু ভালোভাবে কলেজ থেকে জেনে নিবা যে ভর্তি কার্যক্রম কবে থেকে ওনারা গ্রহণ করা শুরু করেছে।
কারণ 28 জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়েছে, কিন্তু সব কলেজ হয়তো 28 জুন ভর্তি নেওয়ার জন্য প্রস্তুত না। সেক্ষেত্রে তুমি অফিসে যোগাযোগ করে এরপরে কলেজে ভর্তি হতে যাবা, এটা সবচেয়ে ভালো হবে। এই ছিল মোটামুটি ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র। আর বাকি 2টা এক্সট্রা কিছু নিতে পারো, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের প্রশংসাপত্রের ফটোকপি। প্রশংসাপত্রের যে ফটোকপিটা আছে সেটা নিতে পারো, এবং এসএসসি প্লাস এসএসসির, এটা আগেই বলছি। তো এই প্রশংসাপত্রের ফটোকপিটা লাগবে কিনা আমি জানি না, সতর্কতার সহ নিয়ে যেতে পারো। এই ছিল ভর্তির A to Z প্রক্রিয়া। তুমি প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করবে, পেমেন্ট করবে, এরপরে কাগজপাতি এগুলো নিয়ে এসে ডিপার্টমেন্টে জমা দিবে। আর তোমাকে 2টা ফাইল করতে হবে। যে কাগজগুলোর কথা বললাম এগুলো তোমাকে 2টা ফাইল করতে হবে। তার মানে প্রতিটা কাগজকে তোমার 2টা করে ফটোকপি করতে হবে। হ্যাঁ, ওই ডিপার্টমেন্টে গেলে ডিপার্টমেন্টের যে সহকারী আছে উনি বলবে যে 2টা ফাইল করে নিয়ে আসো। তখন তুমি যেন সব কিছুর 2টা ফাইল করতে পারো, এরকম করে ফটোকপিগুলো করে নিয়ে যাবা। এই ছিল ভর্তির A to Z প্রক্রিয়া। এরপরেও জানার কিছু থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দাও, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এরকম অনার্সের শিক্ষা রিলেটেড বিষয়গুলো জানতে এই পেজটিকে ফলো দিয়ে পেজের সাথেই থাকো। বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।